আচ্ছা দেখো তাহলে ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত আমরা দেখছি। তারপরে দেখলাম আমরা কি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে কোনো কিছু কাজের নাম, মানে যে কোনো কাজের নাম, আর হচ্ছে যে কোনো গুণ দোষ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে যখন নাউন ফর্মে প্রকাশ করা হয়, অ্যাডজেক্টিভের নাউন, অ্যাডজেক্টিভের যে নাউন আর ভার্বের যে নাউন, অর্থাৎ ভার্বাল নাউন বলা হয়। ভার্বাল নাউনের ব্যাপারটা একটু আলাদা, বাট ভার্ব থেকে যে নাউন গুলো আসে আর অ্যাডজেক্টিভ থেকে যে নাউন গুলো আসে সেগুলো বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে একদম সোজা সাপটা কথা। কারণ ভার্ব কি, ভার্ব কি, স্লিপ। এই স্লিপের নাউন ফর্ম তাহলে কি হবে? স্লিপিং। অথবা এই শোয়ার কাজটাকে কি বলতেছি আমরা? স্লিপিং বলতেছি। আর কি হইতে পারে, যেমন হচ্ছে মাদার। মাদার হচ্ছে তোমার, এই দেখো, মাদার কিন্তু হচ্ছে তোর কমন নাউন। ওই নাউন থেকে আবার কি অ্যাবস্ট্রাক্ট নাউন আসছে, মাদার হুড, একটা গুণের নাম, মাতৃত্ব, মায়ের মতো, মায়ের যে আচার আচরণটার নাম। যেমন মাদার থেকে মাদারলি, মাদারলি, বা হচ্ছে ম্যাটারনাল, মায়ের পক্ষ থেকে, অথবা মামা থেকে। হ্যাঁ, এই মাদার থেকে মাদারহুড, অথবা মাদারলি থেকে মাদারহুড। মাদারলি হচ্ছে তোর মাদারলি বিহেভ, মানে মায়ের মতো মাতৃসুলভ আচরণ। ওইটা গেল তোমার অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভ থেকে আসলো, বা এই নাউনটা থেকে আসতেছে কি, গুণের নাম, দোষ গুণ বা কাজের নামকে বোঝাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন দোষ গুণ ছিল তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট তার নাউন ফর্মটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। ভার্বের ছিল, যেমন হচ্ছে তোমার ভার্ব বললাম ডু। ডু মানে হচ্ছে করা, আর তার নাউন ফর্ম হচ্ছে ডিড, DEED। এই ডিড বলতে বোঝায় যে কোনো কর্ম। যেমন যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে না, ওই ডিড। আরো ডিড আছে, এই এই একটা হচ্ছে ডিড। এই ডিড মানে আবার চুক্তি। এই ডিড মানে হচ্ছে কর্ম। আবার আরো আমরা দেখতে পারি যে তোর হচ্ছে ইট। ইট মানে খাওয়া, ইটিং, এটা হচ্ছে তার নাউন ফর্ম। এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তো আমরা কয়টা নাউন পাইলাম? তাহলে পাঁচটা নাউন পাইলাম। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, আর কমন নাউন। এবং আমরা জানলাম যে এদের মধ্যে ডিফারেন্স গুলা কই, এদের ডিফারেন্সটা কোথায় সেটাও আমরা দেখলাম আর কি। প্রপার নাউন হচ্ছে যে কোনো একটা সার্টেন নেম। কালেকটিভ নাউন হচ্ছে তার কালেকশন, কিছু কালেকশন, সেটা কালেকটিভ নাউন। কমন নাউন হচ্ছে সবারই একটা কমন, অর্থাৎ আহ সবারই যে কমন পরিচয়, সেটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক নাম। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে কি, যখন একটা মাত্র পদার্থ বোঝাবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। একটা মাত্র পদার্থ বলতে কি, তার উপাদানটাকে বোঝাবে, যখন যখন কোনো জিনিসের বস্তুর উপাদানটাকে বোঝায়। যেমন আমরা দেখলাম এই ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে কিন্তু ম্যাটেরিয়াল এবং কমন নাউন এই দুইটার মধ্যেই ঝামেলাটা হয়, এই দুইটার মধ্যেই ঝামেলা হয়। আর কমন নাউন আর কালেকটিভ নাউন এই দুইটার মধ্যে আবার ঝামেলা হয়। যেমন বুক হচ্ছে কমন নাউন, বাট পেপার, পেজ, এটা কিন্তু কমন নাউন না। পেপারটা কিন্তু কমন নাউন না, পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ সেটা হচ্ছে তার উপাদান। এই সেজন্য সে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বাট পেপারটা পিওরলি একটা ম্যাটেরিয়াল নাউন, বুক ম্যাটেরিয়াল নাউন না। বুক হচ্ছে কমন নাউন। তার মানে পেনটা হচ্ছে, দুটোটা লাগাই কমন নাউন, পেনটা হচ্ছে কমন নাউন, বাট ইঙ্ক, ইঙ্কটা কিন্তু কমন নাউন না, এটা হচ্ছে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমার যে পেনের যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিক, এটা আবার তো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন যে কোনো কিছু র ম্যাটেরিয়াল, এই জন্য বলে র ম্যাটেরিয়াল বা পদার্থবাচক, উপাদানবাচক। এটা হচ্ছে এ কয়েকটা। আর কমন আর কালেকটিভ নাউনের মধ্যে তো বললামই। কালেকটিভ নাউন গুলো এখন কি কি আছে এটা আমাদেরকে দেখতে লাগবে, এই সবারই আলাদা আলাদা পরিচয় জানতে লাগবে। প্রপার নাউনের মধ্যে কিন্তু আছে তোর কাউন্টেবল, প্রপার নাউনের মধ্যে আছে কি, যে কোনো ভৌগোলিক স্থানের নাম হতে পারে, যেমন ঢাকা, চট্টগ্রাম, চিটাগাং, এগুলা। আবার আর কি হইতে পারে, যে কোনো বইয়ের নাম হইতে পারে, গীতাঞ্জলি, অথবা কি সোনারতরী। হ্যাঁ, তারপরে শেক্সপিয়ারের অনেকগুলো বই আছে, চার্লস ডিকেনের অনেকগুলো বই আছে। এই বইয়ের নামগুলোকে বলা হচ্ছে কি, প্রপার নাউন। আবার ব্যক্তির নাম হইতে পারে, যেমন রহিম, করিম, যদু, মধু। আবার বিভিন্ন প্রাণীর নাম হইতে পারে, যেমন কাউ, কাউ হচ্ছে গরু। তারপরে গোট হচ্ছে ছাগল। এই যে প্রাণীর একটা কমন নাম হচ্ছে এনিম্যাল, বাট এদের যে সার্টেন নেম, কাউ, এগুলো হচ্ছে প্রপার নাউন। এদেরকেও আবার কমন নাউন বলা যায় কখন, যখন কাউ অনেকগুলো থাকবে, যেমন রেড কাউ, ব্লু কাউ, ব্ল্যাক কাউ, তখন এই কাউটা হয়ে গেল কি আবার কমন নাউন।
বাট ব্লু কাউ, ব্ল্যাক কাউ, এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন, এটা বুঝতে হবে। তারপর যখন বার্ডস, বার্ড বুঝাবে, বার্ড হচ্ছে কমন নাউন, বাট তোর হচ্ছে পাখির নামটা টিয়া, ময়না, ঘুঘু, এটা এগুলো সবগুলো কিন্তু প্রপার নাউন, কোনো প্রাণী অথবা ব্যক্তি এগুলার নাম। বস্তুর নাম এটা হইতে পারে। তারপর যে কোনো ভৌগোলিক স্থানের নাম, ভৌগোলিক সংজ্ঞা, ভৌগোলিক সংজ্ঞা বলতে আসলে বোঝায় কি, পৃথিবীতে যেগুলা বিশেষ বিশেষ জিনিস সেগুলাকে বলা হয় ভৌগোলিক সংজ্ঞা। যেমন এভারেস্ট, একটা বিশেষ পর্বতের নাম, পাহাড় পর্বত না, তখন এটা হয়ে গেল ভৌগোলিক সংজ্ঞা। বাংলাদেশ, এটা একটা কান্ট্রির নাম, মানে কি এর হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। এগুলোকে সাধারণত বলা হয় ভৌগোলিক সংজ্ঞা। এই যে নাম গুলা, এগুলো গেলো প্রপার নাউন। আর তারপরে আর কি পাবো, কমন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের মধ্যে আছে কি, গ্যাং আছে, টিম আছে। গ্যাং হচ্ছে কি ডাকাত দল, আর টিম হচ্ছে খেলার, স্পোর্টস যে টিমে হয়। অথবা গ্রুপ আছে, গ্রুপ, গ্যাং, বাঞ্চ, বাঞ্চ অফ কিডস বলা হয়, যে চাবির থোকা বা গোছা, এটাকে বলা হয় বাঞ্চ অফ কিডস। তারপরে আরো কি আছে, যেমন স্কুল অফ ফিশেস, স্কুল, এই স্কুলটা হচ্ছে কমন নাউন, মানে কি মাছের ঝাঁক, স্কুল, এখানে কিন্তু বলা হয় স্কুল। মানে প্রতিটা প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা ইউজ করা হয়। তো এই নামগুলা, এই কালেকটিভ নাউন গুলা জানার লাগবে। বাঞ্চ অফ কিডস, বাঞ্চ, স্কুল অফ ফিশেস, স্কুল, এই যে কালেকশনটা। তারপরে তোমার হচ্ছে আটি বলা হয়, ধানের আটি, এটাকে কিন্তু তোর হচ্ছে লাঠির আটি, এটাকেও জানার লাগবে। তো যে কালেকটিভ নাউন গুলো আছে, প্রপার নাউন গুলো আছে, এগুলো কিন্তু বইয়ে তোদেরকে দেখার লাগবে মাস দিয়ে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো তো আছেই, এগুলো আমি একটা চার্ট তোদেরকে লিখে এর পরের দিন ক্লাসে বলবো, মানে সবগুলাই বলবো। ম্যাম পারলে ওই দিন স্ক্রিন শেয়ার দিয়ে এগুলো তোদেরকে দেখাই দিব, যে এটা এটা এটা। আমার ওয়ার্ড প্রসেসিং যেটা আজকে কাজ করতেছে না, তো ঝামেলায় আছি বুঝছো। ক্লাসটা রেডি হইলেই এরপর থেকে একদম রেগুলার হয়ে যাবে। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন গেল। কমন নাউন, কমন নাউন এখন কি, বুক, চেয়ার, চেয়ারও কিন্তু কমন নাউন। চেয়ার কিন্তু আবার তোর ম্যাটেরিয়াল নাউন না। কাঠ যে আছে, উড, টিম্বার, তক্তা, এটা বের আবার কিন্তু ম্যাটেরিয়াল নাউন, বাট সেটা দিয়ে যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেটা কমন। তো আরো এই ধরনের কি আছে, যেমন রাইস, রাইস মানে কিন্তু চাল, চালের ভিতরে চাল ছাড়া আর কিছু না, এটা কিন্তু উপাদান। এটা হচ্ছে তোর কি, ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, এগুলো ম্যাটেরিয়াল নাউন। সুজ কি হবে? সুজ কি হবে? কি, প্রপার নাম সুজ, সুজ। কমেন্ট কর, কমেন্ট জুতা, কর। জুতা, 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 শু, জুতা। হ্যাঁ, 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 শু, শু তো, হ্যাঁ। পেয়ার অফ শুজ তো, শু তোর কিন্তু কমন নাউন হবে। কমন নাম। হ্যাঁ, কমন নাউন হবে। যখন তুই স্পোর্টস শু, আলাদা আলাদা শু বলবি, তখন সেটা আবার প্রপার নাউন হয়ে যাবে। বাট এমনিতে শু, সব ধরনের শুকে কিন্তু শুই বলা হয়, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, বুঝছিস। কমন। হ্যাঁ, এটা হয়ে যাবে কমন নাউন। তো এই যে এগুলা গেল কমন নাউন। বার্ড, ম্যান, হিউম্যান, উম্যান, এগুলো, ওমেন, তারপরে গেল আর মনে করো তোর আছে যে এনিমেল, সবগুলোই হচ্ছে কি কমন নাউন। এই যে অ্যানিমেল ছবি, মুভিটার নাম করছে, ওই অ্যানিমেল যদি আবার মুভির নাম বলি, যদি বলি যে মুভিটার নাম অ্যানিমেল, দ্য দ্য নেম অফ দ্য মুভি ওয়াজ অ্যানিমেল, তখন অ্যানিমেল কি হয়ে যাবে, আবার প্রপার নাউন হয়ে যাবে। বাট এমনিতে যে আমরা অ্যানিমেল বুঝি, যে প্রাণী, তখন এই অ্যানিমেলটা কিন্তু হচ্ছে কমন নাউন। এই কয়েকটা গেল, কমন নাউন গেল। তারপর হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট নাউন তো এর আগে বলছি, মাদারহুড, ব্রাদারহুড, যতগুলো আছে, কিংডম, রাজত্ব, উইজডম, আমার ইচ্ছা, এই যে বলে না অনেকে স্বেচ্ছা, স্বেচ্ছাচারী, এই উইজডম অনুযায়ী চলে, যে যে যার ইচ্ছা মতো চলে, উইজডম, নিজের ইচ্ছার একটা আহ, কাজ, ওয়ার্ক। হ্যাঁ, ভাব আছে। এটাকে বলা হচ্ছে তোর অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল নাউন তো দেখলামই, এই কয়েকটা নাউন। এই নাউন গুলো আগে জানার লাগবে। এখন নাউনের যে আলাদা আদার্স ক্লাসিফিকেশন গুলো আছে, তবে নাউন কোথায় কি হচ্ছে, এগুলো তোদেরকে এর পরের ক্লাসে বলবো। এর পরের ক্লাসে ইনশাআল্লাহ ভালো করে নেবো আমরা। কালকেই তো পরের ক্লাসটা, আরে তো কালকে এই টাইম। সন্ধিয়ে যে নামগুলো থাকে, হ্যাঁ, সন্ধিয়ে যে নামগুলো থাকে, সন্ধিয়ে মানে TION, ওটা কোন নামের মধ্যে পড়ে?
মনে করেন ফাংশন। কমেন্টে কর দেখি। তো কথা বুঝতে পারছি না আসলে। কমেন্ট সেকশনে কমেন্ট কর, তাহলে দেখা যাবে। চ্যাটে বা চ্যাটে লেখ। চ্যাটের অপশন আছে ওখানে দেখ। নিচে নিচে একদম তোর বোর্ডে না, জুমের মধ্যে ওখানে অনেকগুলো অপশন আছে, দেখ চ্যাট। শুধুমাত্র ফাংশন নাকি? হুম হুম। শুধুমাত্র যদি বলিস ফাংশন, ফাংশনকে যখন ভার্ব হিসেবে ইউজ করবি তখন তো ভার্ব। বাট ফাংশনকে যখন দ্য ফাংশন অফ দিস থিং, যখন এই ফাংশন হিসেবে ইউজ করবি, তখন এই ফাংশনটা কিন্তু তোর হচ্ছে কমন নাউন। কমন নয়। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন না কিন্তু। মানে ফাংশন দেখবি এমনিতে বলতে পারবি না, ফাংশন অফ দিস থিং, ফাংশন, ফাংশন। আচ্ছা, এটা আমি দেখে জানাবো, বুঝছিস? এটা তোর যেই সেন্টেন্সে যেরকম ইউজ করতেছে সেরকম কিন্তু বোঝাবে। সাধারণত এই ফাংশনটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা যায়। ফাংশন, হ্যাঁ, কমন নাউন হিসেবে ফাংশন। এটা দেখবো আমি, বুঝছিস? এটা আরো একটু দেখবো, কারণ দেখে সেভাবে বলাটা ভালো। তোর গ্রামার্স এর যতগুলাই আছে, যেমন নাউন, প্রোনাউন, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে প্রপার নাউন। আবার যদি যখন বলবো পার্টস অফ স্পিচ, এটা কিন্তু হচ্ছে তোর কালেকটিভ নাউন আবার। কমন নয়। না, পার্টস অফ স্পিচ, কালেক্টিভ। হ্যাঁ কালেকটিভ। কালেক্টিভ। হ্যাঁ, অনেকগুলো পার্টস এর কালেকশন বোঝাচ্ছে তো, স্পিচের পার্টস এর কালেকশন। এগুলা সাধারণত আসে না, বুঝছো? যেগুলো যেগুলো বললাম ওগুলা গুলাই আসে, বাট জিনিসটা বুঝতেছিস তো, যে তোকে যাতে মুখস্থ না করার লাগে, জিনিসটা হ্যাঁ এরকম। হ্যাঁ। তো আচ্ছা, ক্লাসটা আজকে এখান থেকে ডিসমিস করি আর কি। এরপরের দিন সবাইকে টাইম জানাই দিব আগে, যাতে সবাই ক্লাসে থাকতে পারে। কতজন আছে এই ক্লাসে, কতজন? হম, আজকে বাদ দিই। আচ্ছা। আচ্ছা হোয়াটসঅ্যাপে কথা বলি। ইনশাআল্লাহ।